হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পটল চিংড়ির একটি রেসিপি। এর জন্য আমাদের লাগছে পটল, আলু ভেজে রাখা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট আর জিরে শুকনো লঙ্কা বাটা, আর ফোড়নের জন্য গোটা গরম মশলা, তেজপাতা। আর চিংড়ি মাছগুলোকে প্রথমেই হালকা করে ভেজে তুলে রাখতে লাগবে। আর এই তেলে এবার আমি ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা লাল ভাব হয়ে আসা পর্যন্ত এটাকে নাড়াতে হবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এরপর আমি এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো, নুন এগুলো অ্যাড করে দেব। তো তোমাদের কার কার পটল চিংড়ি খেতে ভালো লাগে জানিও। আমার তো খুব ভালো লাগে পটল চিংড়ি খেতে। এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম শুকনো লঙ্কা আর জিরে বাটা। শুকনো লঙ্কা জিরে বাটা দেওয়ার পরে আমি অ্যাড করে দেবো এর মধ্যে টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা আলু এবং পটলগুলোকে দিয়ে দেব। আলু পটলটা দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে হবে যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসছে। এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দেব। চিংড়ি মাছগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এরপর আমি এর মধ্যে দুধ অ্যাড করে দেব। আমার কাছে নারকেলের দুধ ছিল না, তাই জন্য আমি এমনি দুধ দিয়েছি। তোমরা ইচ্ছে করলে এর মধ্যে নারকেলের দুধ অ্যাড করতে পারো, এতে টেস্টটা আরও বেশি ভালো হয়। ফুটে উঠলে এরপর আমি এর মধ্যে গরম মশলা আর ঘি অ্যাড করে দেব, আর স্বাদ মতন চিনি। এরপরে গ্যাসটা বন্ধ করে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের পটল চিংড়ি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।